হরে কৃষ্ণ। আমি সঞ্জয়। আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা। তো আজকে আবার এসেছে আরেকটি নতুন তত্ত্বকথা নিয়ে। আজকের কাহিনী ত্রিজটার স্বপ্ন। এবার প্রশ্ন হতে পারে, ত্রিজটা কে? ত্রিজটা ছিলেন একজন রাক্ষসী। তো ত্রিজটাকে নিয়ে আমি অনেক আগে একটি ভিডিও বানিয়েছি। তো সেই ভিডিওটি আপনারা একবার দেখে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তবুও বলি, ত্রিজটা একজন রাক্ষসী ছিলেন, যিনি সীতাকে দেখভাল করে রাখতেন। রাবণ হরণ করে নিয়ে যাওয়ার পরে ত্রিজটা তাকে দেখে শুনে রাখতেন। তো এইটুকুই বললাম। তো বাকি অংশটুকু জানতে আপনাদের আজকের ভিডিওতে নজর রাখতে হবে। তাহলে কথা বাড়ালাম না, দেখতে থাকুন আজকের ভিডিও। তবে দেখার আগে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। এবার দেখতে থাকুন। রাবণ চলে গেলে একজটা হরিষ্ঠা, বিকটা দুর্মুখী প্রভৃতি রাক্ষসীগণ সীতাকে বললে, ব্রহ্মার মানসপুত্র প্রজাপতি পুলস্ত, যার পিতামহ মহর্ষি বিশ্রবা, যার পিতা, সেই মহাত্মা দশগ্রীবী রাবণের ভার্যা হওয়া কি গৌরবের বিষয় মনে করো না? যিনি ইন্দ্রাদি ৩৩ দেবতাকে পরাজিত করেছেন, তার ভার্যা হওয়া অবশ্যই তোমার উচিত। রাবণ তার সর্বাপেক্ষা প্রিয় পত্নীকেও ত্যাগ করে তোমার অনুরক্ত হবেন। নাগ গন্ধর্ব দানবকে যিনি বহুবার পরাজিত করেছেন, তিনি প্রণয় প্রার্থী হয়ে তোমার কাছে এসেছিলেন, যার ভয়ে সূর্য তাপ দেন না, বায়ু প্রবাহিত হন না, তরু পুষ্পবৃষ্টি করে, শৈল ও মেঘ বাড়ি দান করে। সেই রাজাধিরাজের পত্নী হতে তোমার ইচ্ছা হয় না? আমরা তোমাকে ভালো কথা বলছি, শোনো, নয়তো তোমাকে মরতে হবে। সীতা বললেন, মানুষই কখনো রাক্ষসের ভার্যা হতে পারে না। তোমরা বরং আমাকে ভক্ষণ করো, তোমাদের কথা আমি শুনবো না। রাক্ষসীরা ক্রোধে পরশ উদ্যত করে লম্বিত ওষ্ঠ লেহন করতে করতে বললে, রাক্ষসপতি রাবণের ভার্যা হওয়া এর যোগ্য নয়। বিনতা নামে এক করাল দর্শনা লম্বোদরী রাক্ষসী বললে, সীতা, তুমি যথেষ্ট প্রতিপ্রেম দেখিয়েছ। সকল বিষয়ই অতিবৃদ্ধি হলে বিপদ হয়। তুমি মানুষের যা কর্তব্য তা তুমি করেছো, তাতে আমরা সন্তুষ্ট। আমাদের হিতবাক্য শোনো, তুমি রাবণকে প্রতিরূপে ভজনা করো, সর্বলোকের অধীশ্বরী হও। দিনগতায়ু রামকে নিয়ে কি হবে? যদি আমাদের কথা না রাখো, তবে এই মুহূর্তেই আমরা তোমাকে খেয়ে ফেলবো। লম্বিত স্তনী বৃক্ষটা মুষ্টি তুলে বললে, মৈথিলী, আমরা দয়া করে তোমার অনেক অন্যায় কথা শুনেছি এবং সহ্যও করেছি। এখন যদি তুমি আমাদের হিতবাক্য না শোনো, তাহলে তার ফল ভালো হবে না। দুর্গম সমুদ্র পার করে তোমাকে এখানে আনা হয়েছে। আমরা তোমাকে পাহারা দিচ্ছি। স্বয়ং পুরন্দরও তোমাকে পরিত্রাণ করতে পারবে না। আর অশ্রুপাত করো না, শোক ত্যাগ করো। যৌবন থাকতে থাকতেই রাবণের প্রিয়া হয়ে সর্বসুখ ভোগ করো। যদি কথা না শোনো, তবে তোমার হৃৎপিণ্ড উৎপাটন করে আমরা ভক্ষণ করব। চণ্ডোদরী তার শুল ঘুরিয়ে বললে, আমার স্বাদ হচ্ছে এর যকৃৎ, প্লীহা, বক্ষ, মুন্ড সমস্তই খাই। প্রঘোষা বললে, আমরা একে গলা টিপে মারব। অজামুখী বললে, বিবাহের প্রয়োজন কি? এসো, আমরা সবাই মিলে এর মাংস ভাগ করে খাই। শূর্পণখা বললে, আমারও সেই মত। সর্বশোকা বিনাশিনী সুরা, শীঘ্র নিয়ে এসো। আমরা মানুষের মাংস খেয়ে নিকুম্ভিলার কাছে নাচবো। শোকে উন্মত্তের ন্যায় হয়ে সীতা বিলাপ করতে লাগলেন। আমার হৃদয় লোহ নির্মিত, অজর অমর, তাই এত দুঃখে বিদীর্ণ হচ্ছে না। ধিক, আমি অনার্যা অসতী, সেজন্য রামের বিরহেও এই পাপ জীবন ধারণ করে আছি। রাক্ষসীগণ, কেন প্রলাপ বকছ? ছিন্ন ভিন্ন বা দগ্ধ করলেও আমি রাবণের কথা শুনবো না। আমি এখানে অবরুদ্ধ আছি। জানলেই রাম এই লঙ্কাপুরী ধ্বংস করবে। রাক্ষসীরা অনাথা হয়ে গৃহে গৃহে আমার মতোই রোদন করবে। রাক্ষসীরা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বললে, সীতা, আর 1 মাস অপেক্ষা করো, তারপর আমরা মনের সুখে তোমার মাংস খাবো। এমন সময় ত্রিজটা নামে এক বৃদ্ধা রাক্ষসী নিদ্রা থেকে উঠে বললে, তোমরা এই জনকতনয়া দশরথ পুত্রবধূ সীতাকে না খেয়ে পরস্পরকে খাও। আমি আজ রোমহর্ষকর দারুণ স্বপ্ন দেখেছি যে রাক্ষসদের ধ্বংস হবে, সীতাপতির জয় হবে। রাক্ষসীরা স্বপ্ন বৃত্তান্ত জিজ্ঞাসা করলে ত্রিজটা বললে, আমি দেখলাম সহস্র অশ্বজনিত আকাশগামী দিব্য যানে রাম লক্ষ্মণ চলেছেন। তাদের গলায় শুক্ল মাল্য, পরিধানে শুভ্র বসন, সমুদ্র বেষ্টিত শ্বেত পর্বতে শ্বেত বসনা সীতা বসে আছেন। তার সঙ্গে রামের মিলন হলো। আবার দেখলাম লক্ষ্মণের সঙ্গে রাম এক চতুর্দন্ত পর্বতাকার মহা গজে চড়ে সীতার কাছে এলেন। সীতা রামের ক্রোড় থেকে উঠে হস্তির স্কন্ধে বসে হাত দিয়ে চন্দ্র সূর্য স্পর্শ করলেন। আবার দেখলাম রাম লক্ষ্মণ অষ্টশ্বেত বৃষভবাহিত রথে চড়ে লঙ্কায় সীতার কাছে এলেন এবং তাকে পুষ্পক রথে নিয়ে উত্তর দিকে গেলেন।
রাবণের মস্তক মণ্ডিত ও তৈলাক্ত তিনি রক্ত বসন পরে করবীর মালা গলায় দিয়ে উন্মত্ত হয়ে পুষ্পক রথ থেকে ভূতলে পড়ে গেছেন। আবার তিনি কৃষ্ণ বসন পরে রক্তচন্দনে চর্চিত হয়ে খড়বাহিত রথে বসে আছেন। এক রমণী তাকে টানছে। রাবণ উদ্ভ্রান্ত হয়ে তৈল পান করছেন, হাসছেন আর নাচছেন এবং গন্ধর্বে চড়ে দক্ষিণ দিকে যাচ্ছেন। তিনি ভয়াকুল হয়ে মাথা নিচু করে গর্দভ থেকে পড়ে গিয়ে আবার উঠলেন। তারপর তিনি উন্মত্ত ও বিবস্ত্র হয়ে দুর্বাক্য বলতে বলতে নরকতুল্য ঘোর অন্ধকার দুর্গম মলপঙ্কে নিমগ্ন হলেন এবং তা থেকে উঠে দক্ষিণ দিকে এক অকর্দম হ্রদে এলেন। একজন রক্তবসনা কৃষ্ণবর্ণা নারী কর্দমাক্ত দেহে এলো এবং দশাননের গলায় দড়ি বেঁধে তাকে দক্ষিণ দিকে টেনে নিয়ে চলল। আরও দেখলাম কুম্ভকর্ণ এবং রাবণের সকল পুত্র মণ্ডিত মস্তকে তৈল মেখেছেন। রাবণ, ইন্দ্রজিৎ এবং কুম্ভকর্ণ যথাক্রমে বরাহ শিশুমার আর উষ্টে চড়ে দক্ষিণ দিকে যাচ্ছেন। কেবল বিভীষণের মস্তকে ছেদছত্র। তিনি 4 জন সচিবের সঙ্গে আকাশে উঠেছেন। তার সম্মুখে মহাসভায় গীতবাদ্যের রব হচ্ছে। রমণীয় লঙ্কাপুরী চূর্ণ হয়ে সাগরে পতিত হয়েছে। ভস্মীভূত লঙ্কায় রাক্ষসীরা গোময় হ্রদে প্রবিষ্ট হয়েছেন। রাক্ষসীগণ, তোমরা পালাও, সীতাকে উদ্ধার করে রাম তোমাদের সকলকে মারবেন। তোমরা তার প্রিয় বৈদেহীকে তর্জন ভর্ৎসনা করেছ, রাম কখনোই তা সইবেন না। যে স্বপ্ন দেখেছি তাতে সীতার সমস্ত দুঃখের অবসান এবং অভীষ্ট লাভ সূচিত হচ্ছে। এখন একে সান্ত্বনা দাও, ক্ষমা চাও, প্রণিপাত করে প্রসন্ন করো, ইনিই তোমাদের ত্রাণ করবেন। এই দেখো, এর পদ্মপলাস্তুল্য আয়ত বাম নেত্র স্ফুরিত হচ্ছে, বাম বাহু রোমাঞ্চিত হচ্ছে, বাম উরু স্পন্দন করছে। পক্ষীরা শাখায় বসে শান্ত স্বরে ডেকে যেন রামাগমনের সংকেত করছে। লজ্জাবতী সীতা হৃষ্ট হয়ে বললেন, তোমার কথা যদি সত্যি হয় তবে আমি তোমাদের রক্ষা করব। সীতার শোক, জড়তা, মনস্তাপ দূর হলো। তিনি আনন্দে উদ্বুদ্ধ হয়ে শুক্লপক্ষে চন্দ্রকিরণে উদ্ভাসিত রজনীর ন্যায় প্রফুল্ল বদনে শোভিত হলেন। তো এইটুকু ছিল আজকের কাহিনী। আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।